আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদাম তিলের কটকটি। ছোটোবেলায় এই আইটেমটা কে কে পছন্দ করতেন কমেন্টস বক্সে জানাবেন। তো চলুন, খুব সহজ কিছু হাতের কাছের উপাদানগুলো দিয়েই বানিয়ে ফেলবো এই আইটেমটা। কি কি লাগছে আমরা এক নজর দেখে নিব। প্রথমেই আমরা এটার জন্য প্রথমে নিয়ে নিব বাদাম। বাদামটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছি। এরপর নিচে খাবারের সোডা, নিচ্ছি চিনি আর নিচ্ছি তিল। সব দেখা হয়ে গেল। এখন আমরা একটি মোল্ডে তেলটাকে ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে তার সাথে একটি কাগজও ব্রাশ করে নিব। এর উপর দিয়ে দিলাম, কারণ এখানে আমি ক্যারামেলটা দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে পানি, সাথে দিয়ে দিলাম চিনি। এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়ার পর যতক্ষণ পর্যন্ত না একটা ক্যারামেল সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়েই যাব। এরপর ক্যারামেলটা যখন হালকা একটু লাল রং হয়ে আসবে, ঠিক তখনই চুলার আঁচটা আমরা নিভিয়ে দিব। এই দেখুন, আবার চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। এখন আমরা এখানে দিব হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা, দিয়ে ভালো করে নেড়ে সাথে সাথে এটা নামিয়ে ফেলতে হবে। সাথে সাথে আমরা নামিয়ে মোল্ডে দিয়ে দিলাম। ভালো করে আমরা এটাই করব। আপনারা এই কাজটা খুব দ্রুতই করবেন, না হলে এই কটকটি ক্যারামেলটা পুড়ে গেলে খেতে খুবই বিস্বাদ লাগবে, তিতো স্বাদ লাগবে। এর উপর দিয়ে এখন আমি বাদাম এবং তিল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আর এই আইটেমটা বানাতে আমার খুবই ভালো লেগেছে। একেবারে অল্প সময় অল্প কিছু উপাদান দিয়ে সহজে বানিয়ে ফেলা যায়। ছোটোবেলায় এটা খাওয়ার জন্য খুবই খুবই ভালো লাগতো আসলে। আর ছোটোকালে আমার মনে হয় অনেক বাচ্চাদের এটা খুব বেশ জনপ্রিয় একটি মিষ্টি আইটেমের ভিতরে ছিল এই আইটেমটি। আর এটা সত্যি বলছি, একেবারেই ছোটোবেলা যেটা খেতাম তার থেকেও মনে হয় আরও বেশি ভালো হয়েছে। এত মুড়মুড়ে, এত ভালো লেগেছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগছে। দেখুন, আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, একেবারেই হাত দিয়ে মুড়মুড়ে ভেঙে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।